অল্টো গাড়িতে ছেলে ধরা সন্দেহে 5 যুবককে আটকে রেখে বিক্ষোভ গোবরাবস্তি এলাকায়। একটি অল্টো গাড়ি করে 5 যুবক শালবাড়ি গোবরাবস্তি এলাকায় আসে। তারা গ্রামের বিভিন্ন বাড়িতে মিক্সিং স্ত্রী সহ অন্যান্য সামগ্রী বিক্রি করছিল। পাশাপাশি গ্রামের কচিকাচাদের কাছে ডেকে খেলনা, চকলেট ইত্যাদি দিচ্ছিল। এতেই সন্দেহ হয় স্থানীয়দের। তারা গাড়ি ও যুবকদের আটকে বিক্ষোভ দেখায় ও ধাক্কাধাক্কি করে। ছেলে ধরা প্রচার হওয়ায় মুহূর্তে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ। তারা গাড়ি সহ যুবকদের আটক করে। স্থানীয় বাসিন্দা বাবলু মাঝি বলেন, ওরা গ্রামে এসে বাচ্চাদের কাছে ডেকে খেলনা দিচ্ছিল। আমাদের সন্দেহ হওয়ায় গাড়ি আটকে রেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে ওদের নিয়ে গেছে। আরো এক যুবক দীপক দাস বলেন, ওরা অল্টো গাড়িতে এসে কিছু জিনিসপত্র বিক্রি করছিল। বাচ্চাদের খেলনা দেওয়ার পর মানুষের সন্দেহ হয়, এতেই ভিড় হয়। পরে পুলিশ এসে ওদের নিয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। একটা অল্টো গাড়ি আসছিল, অল্টো গাড়ির মধ্যে 5 জন ছিল। ওনারা কিছু ইন্ডাকশন জাতীয় জিনিস, ইন্ডাকশন কুকার ছিল, জুসার মেশিন, এগুলো বেচতেছিল। তো গ্রামবাসী সন্দেহবশত গাড়িটাকে আটকায় দেয়। আটকানোর পরে একটা বাচ্চা ধরার সন্দেহবশত এদের আটকানো হয়েছে। আটকানোর পরে এখানে অনেক লোক হয়, পুলিশ আসে। উত্তেজনা তো সৃষ্টি হয়, প্রচুর উত্তেজনা হয়। তারপর পুলিশ আসে, এসে গাড়িটাকে নিয়ে যায়। কোথায় এখন? মেটলি থানায় নিয়ে যায়? মেটলি থানাতে। এখন কি স্বাভাবিক এলাকা এখন স্বাভাবিক আছে, তবুও একটা আতঙ্ক সবার মধ্যে আছে, কারণ বাচ্চার ব্যাপার, সবার আতঙ্ক। আপনার নাম? আমার নাম দীপক দাস। কোথায় বাড়ি? কোথায়? শালবাড়ি। এই জায়গাটা কোন? শালবাড়ি গোবরাবস্তি। তো বাচ্চাগুলো ওই যে দুইটা বিছনে কি বলে ওইগুলো আর খেলে না, ওই বাচ্চাদের ওইখানে নিয়ে গিয়ে এরকম করতেছে। লুম্বু ছিল একজন, লুম্বু ওরকম বলতেছে। তখন আমি দাউড়ি চলে আসছি, তখন গাড়িটা দুজন নামিয়ে গাড়িটা এখানে চলে আসছে। এই যে এখনো তো আমি তো আটকাইছি গাড়িটা, ওইখানে ছিল। তো সেই সন্দেহ কতজন ছিল তারা? 5 জন আছে গাড়িতে। 5 জন মধ্যে ড্রাইভার নিয়ে 2 জন ওখানে নামছে। আচ্ছা। আর 3